এইবারের যে 26-এর বিধানসভা নির্বাচন, আপনাদের কাছে দুটো অপশন, হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো, দুটোই দিক খোলা, আর না হলে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী বানানো। এখন আপনি যদি চিন্তা করেন যে তৃণমূল জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না, কারণ আমি আপনি সবাই জানি তৃণমূল যদি আবার জেতে তাহলে মুখ্যমন্ত্রী আমাদের দিদি হবে। কিন্তু যদি এই প্রশ্নটা মঞ্চ থেকে করা হয়, ভারতীয় জনতা পার্টি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে, এই উত্তর বিজেপির নেতাও দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ বিজেপির যে নেতার চেলা মঞ্চে দাঁড়িয়ে তার নেতার নাম নেবে, উল্টো পার্টির চেলা এসে তাকে ধরবে। এই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু এসেছিলেন, তার কোনো চেলা যদি বাই চান্স মুখ ফসকে বলে দিতেন আমাদের আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, সাথে সাথে খড়গপুর থেকে দিলীপ দা ছুটে এসে দিত এক থাপ্পড়, বলতো শুভেন্দু উড়ে এসে জুড়ে বসে মুখ্যমন্ত্রী হবে, আমি কি জয়নগরের মোয়া বানাচ্ছিলাম? যেই শুভেন্দু দিলীপ বাবু বলতো আমি হব মুখ্যমন্ত্রী, বালুরঘাট থেকে ছুটে আসতো সুকান্ত মজুমদার, বলতো দাদা আমি 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 বাচ্চা ছেলে, নতুন ছেলে, কম বয়স আমার, আপনারা তো হয়ে গেছে, আর আমাদের দিন। যেই সুকান্ত মজুমদার বলতো, ছুটে আসতো তারও আগের সভাপতি রাহুল সিনহা, বলতো আমি 40 বছর বিজেপিটা করেছি, আমি জায়গা না পেয়ে নতুন গুলো জায়গা পাবে। যেই রাহুল সিনহা বলবে আমি হব মুখ্যমন্ত্রী, আরো আগের সভাপতি তথাগত রায় ছুটে ছুটে এসে বলবে ভাই আমি হব মুখ্যমন্ত্রী। যেই তথাগত রায় বলবে আমি হব মুখ্যমন্ত্রী, হঠাৎ হুগলি থেকে ছুটে আসবে আমাদের দিদি লকেট চ্যাটার্জি, বলবে মহিলার বিরুদ্ধে মহিলা, আমি হব চিফ মিনিস্টার। যেই লকেট দিদি বলবে আমি, সেরকম আপনাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা থেকে প্রার্থী হওয়া আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি অগ্নিমিত্রা পাল ছুটে এসে বলবে আমি হব মুখ্যমন্ত্রী। এইটাই হচ্ছে কথা, ঠিক বলেছেন। বলছেন সবাই মুখ্যমন্ত্রী হয়ে যাবে, তাহলে আপনারা বলুন বিজেপিতে 10টা মাথা কার ছিল? রাবণের। এবার বক্তব্য হচ্ছে এই বিজেপি এখনো অব্দি ঠিক করে উঠতে পারেনি তৃণমূলকে হারাতে পারলে ওদের মুখ্যমন্ত্রী কে হবে। তাহলে বিজেপির জন্য একটাই উপায় খোলা, যদি 30 বছর পরেও যেতে, এখন থেকে বলে রাখছি বিজেপি নেতাদের, আপনারা এই ফর্মুলা কাজে লাগাবেন। কি ফর্মুলা? সোমবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাহুল সিনহা, বুধবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুক্রবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, শনিবার মুখ্যমন্ত্রী আমাদের পদ্মপাল, আর রবিবার কোনো কাজ নেই, সারাদিন ঘুমোতে পারবো, ওই দিন শুভেন্দু। এছাড়া তো আর কোনো অপশন দেখছি না। কে হবে ভাই তোমাদের দিদির বিরুদ্ধে মুখ? আমাদের দিদি 40 বছর বিরোধী রাজনীতি করে রক্ত ঝরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এতবারের সাংসদ, এতবারের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে 4-4টে কেন্দ্রীয় সরকারের দফতর সামলে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীদের সংস্পর্শ পেয়ে সিপিএম এর কাছে মার খেয়ে রক্ত ঝরিয়ে আইসিইউতে গিয়ে তারপরে মহাকরণে ঢুকেছেন। তোমাদের মতো ঘুমিয়ে ঘুমিয়ে নয় বাবা। তাই আমাদের দিদি এই রাজ্য আর এই রাজ্যের মানুষগুলোকে হাতের তালুর মতো চেনেন। তাই আমাদের দিদি আজও নিজের টালির বাড়িতেই থাকেন।